আপনারা জনগণের কথা ভাবছেন না। তাই আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। ডাক্তার ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের বিক্রি করার কিশোর এই আজকের এই যে আলটিমেটাম দেওয়া হলো, আমাদের এই দাবি যদি মানা না হয় তাহলে আমরা পরবর্তীতে মানববন্ধন সহ আরও কঠোর কর্মসূচি দেব। প্রয়োজনে ঘেরাও কর্মসূচি হবে। আমরা কর্মসূচি অব্যাহত রাখবো যতদিন পর্যন্ত একটা নীতিমালার মধ্যে এই চিকিৎসা ব্যবস্থা না আনা হচ্ছে। ওষুধের মূল্য বৃদ্ধি এবং এই ডাক্তাররাও অতিরিক্ত যেই চার্জ নিচ্ছে এটার বিষয়, এবং বিভিন্ন ডায়াগনস্টিকে যে পরীক্ষা যে রেটটা বাড়াইছে এবং যেটার কোনো প্রয়োজনই হয় না সেই পরীক্ষাও দিয়ে দিচ্ছে, এবং ডাক্তাররা একটা উপরে এক্সপার্ট কিন্তু 3-4টার উপরে ডাক্তার দেখে বিভিন্ন এসব অনিয়মের উপরেই কিন্তু আজকের এই মানববন্ধন, এবং এর দ্রুত যদি ঠিক না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে আমরা ডাক দিব। আমরা এখানে মূলত আজকের এই মানববন্ধন কর্মসূচিতে এসেছি। আমাদের 3টি দাবি। সেটা হচ্ছে ওষুধের মূল্য কমাতে হবে, ওষুধের যে মূল্য বৃদ্ধি হচ্ছে একদম র্যাপিডলি যেভাবে মূল্য বৃদ্ধি হচ্ছে তার মূল্য কমাতে হবে, এবং ডাক্তার সাহেবরা যে ভিজিট নেন সেই ভিজিট কমাতে হবে, এবং ডায়াগনস্টিক সেন্টারে যে সমস্ত স্বাস্থ্য পরীক্ষার জন্য বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয় সেই টেস্টের মূল্য কমাতে হবে। সেই কারণে আজকে আমাদের এই মানববন্ধন, এবং আজকে আমরা এই ক্ষুদ্র পরিসরে যদিও এই আন্দোলনের কর্মসূচি থ্রো করেছি, কিন্তু আমরা এই আন্দোলনকে আরও বেশি ব্যাপক পর্যায়ে নিয়ে যাব। এই কারণে নিয়ে যাব কারণ যদি ডাক্তাররা তাদের ফিস না কমান, ডায়াগনস্টিক সেন্টারগুলো যদি তাদের বিভিন্ন টেস্টের মূল্য না কমান, এবং ওষুধ কোম্পানিগুলো যদি ওষুধের মূল্য না কমান, তাহলে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবো এই কুষ্টিয়ার মাটিতে। এই কারণে আজকে আমাদের এই কর্মসূচি। আসলে যে সমস্ত অসাধু ডাক্তাররা যে প্রয়োজনও নাই কিন্তু টেস্ট ছিল, সেগুলো আসলে সে অর্থ ইনকাম করার হাতিয়ার হিসাবে এটাকে ব্যবহার করে, যেটা অত্যন্ত মানে দুঃখজনক, অন্যায় এবং ন্যাক্কারজনক কাজ। আমরা সেই সমস্ত ডাক্তারকে বলবো যে আপনারা এই সমস্ত কমিশন বাণিজ্য বাদ দিয়ে আপনারা রুগী দেখেন, মানুষদের কাছে টাকা নেন, সমস্যা নাই, কিন্তু যার কোনো যে টেস্টের কোনো মূল্য নেই, যে টেস্ট প্রয়োজন লাগবে না একজনের চিকিৎসার জন্য, সেটা কেন আপনারা দিয়ে সে মানুষের কাছ থেকে টাকা গ্রহণ করবেন? এটা আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। অবশ্যই আপনারা ইতিমধ্যে শুনেছেন এই মানববন্ধন কর্মসূচিতে আমরা যে দফা নিয়ে আমরা আন্দোলন করেছি, এই দফা যদি বাস্তবায়িত না হয় অবশ্যই কুষ্টিয়ার গণমানুষকে সাথে নিয়ে, বিভিন্ন শ্রেণীর পেশার মানুষকে সাথে নিয়ে এই ব্যাপারে আমরা বৃহত্তর আন্দোলন কর্মসূচি গড়ে তুলে এটা যাতে তারা মানে সেই মানতে আমরা বাধ্য করবো ইনশাল্লাহ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।